নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে 16 নম্বর শ্লোক। কিং কর্মেতি কবয়োঃ প্রত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষামি যজ জ্ঞাতা মোক্ষ সেহ শুভাত। অর্থাৎ কর্মে কি অকর্মই অর্থাৎ কর্মহীনতাই বা কি এ বিষয়ে পণ্ডিতগণ মোহপ্রাপ্ত হন। অতএব কর্ম অর্থাৎ কর্ম ও অকর্ম কি তা তোমাকে প্রকৃষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি, যা জানলে তুমি অশুভ সংসার বন্ধন থেকে মুক্ত হবে। কর্ম ও অকর্ম এই দুইটি বিষয়ের উদ্দেশ্য ও ফল বিচার করে জ্ঞানী কর্ম করাকেই শ্রেয় হিসাবে গ্রহণ করেন। অকর্ম করা অর্থাৎ অনার্য, অকীর্তি, অস্বর্গের পথ চলা। কর্মের পথ শ্রেয়, যে কর্ম করলে জীবের সংসার পাশ মোচন হয়। শাস্ত্র তাই অনুষ্ঠান করতে বলে। ভগবান এখানে সেই উপদেশই দিচ্ছেন, কর্ম কি আর অকর্মই বা কি। একটি কর্তব্য কর্ম, অপরটি অকর্তব্য কর্ম। সে বিষয় শ্রীকৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিচ্ছেন, তাকে যুদ্ধ করতে উৎসাহ দিচ্ছেন, ক্ষাত্র ধর্ম পালন করতে বলছেন। বাস্তবিক কর্ম ও অকর্ম এই বড় গোলমেলে ব্যাপার। এ নিয়ে যে কত তর্ক বিতর্ক। শ্রীকৃষ্ণ অর্জুনের সখা, ভগবানের চেয়ে বড় বন্ধু আর কে আছে। তিনি অর্জুনকে সতর্ক করে দিচ্ছেন, বলছেন কর্ম কাকে বলে আর অকর্মই বা কাকে বলে। সে ব্যাপারে পণ্ডিতরা ভুল করেন। তত্ত্বে কর্ম প্রবক্ষামি, আমি তোমাকে কর্মতত্ত্ব বুঝিয়ে বলবো, তা জেনে তুমি যত অমঙ্গল, যত অশুভ, যা কিছু অনিষ্টকর তার থেকে মুক্তি লাভ করবে। তুমি কর্মের মধ্যে থাকলেও পদ্মপত্র যেমন জলে ভেজে না, তুমিও তেমনি মুক্ত থাকবে। কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম, আসক্তি শূন্য কর্ম। আমি কর্তা, আমি কর্ম করব, এইরূপ অহং এর দ্বারা মনে একটা ঝোঁক উঠল, কর্ম করে ফেললাম, সেটা কর্ম নয়। অকর্ম, অকর্তব্য কর্ম বা অজ্ঞানীর কর্ম। কর্ম করতে হবে শাস্ত্রের বিধান মেনে। শাস্ত্র তিনটে জিনিসের ওপর জোর দিয়েছেন, সত্য, অহিংসা ও অস্তেয়। সত্যই ভগবান। কাজ করব সত্যকে ধরে থেকে, অর্থাৎ কর্তব্য কর্ম করব সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে। অবশ্যই সত্য পালন করতে গিয়ে কারোর ক্ষতি বা অনিষ্ট করলে চলবে না। কর্মের উদ্দেশ্য ও কর্মের উপায় দুই সৎ হতে হবে। সত্যকে অনুসরণ করে শাস্ত্র অনুমোদিত কর্মই প্রকৃত কর্ম। আবার অহিংসার অর্থ হল সকলের প্রতি প্রেম, কাউকে হিংসা না করা। আর অস্তেয় হল চুরি না করা, অপরের ধনে লোভ না করা। মা গৃধ কাশ্য সিদ্ধ নামা। আমরা অনেক সময় ভাবি ওনার অনেক ধন আছে, লুট করে গরিবদের বিলিয়ে দিই। না, তা হবে না। উপায়টা সৎ হতে হবে। আবার হয়তো সত্য কথা বলছি কিন্তু উদ্দেশ্যটা অসৎ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কর্ম করছি, তাহলেও হবে না। দেবতাদের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে, লোক কল্যাণের উদ্দেশ্যে শ্রুতি স্মৃতি নির্দেশিত কর্ম করতে হবে। পাগলে তো কত কি বলে, কত কি করে, সেগুলিকে নিশ্চয় কর্ম বলা চলে না। আর অকর্ম কি? কর্মত্যাগ বা কর্মহীনতা, অর্থাৎ অকর্তব্য কর্ম, তমগুণীর কর্ম। আমরা কর্ম করি তো বাসনার জন্য, একটা উদ্দেশ্য নিয়ে করি। উপায়ও সব সময় সৎ থাকে না। আমার মনেও অহংকার রয়েছে, কিন্তু আমি মনে করছি আমি নির্লিপ্ত, সকল বাসনা মন থেকে মুছে ফেলতে পেরেছি, পূর্ণ কাম। তবে আর আমার কর্মের প্রয়োজন কি? সব কর্ম ত্যাগ করে আমি তখন কর্ম থেকে দূরে সরে আছি। এই কর্ম সন্ন্যাসের নামই অকর্ম। প্রকৃত কর্ম সন্ন্যাস হল অহং বুদ্ধি না রেখে আসক্তি শূন্য হয়ে লোক কল্যাণের জন্য যা কিছু করা। এটিও
কিন্তু অকর্ম। বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ এরা সকলেই কর্মবীর। তাদের কর্মই অকর্ম, কারণ তাদের অন্তরে আমি কর্তা, আমি ভোক্তা এই বোধ নেই। তারা নিজেদের ঈশ্বরের যন্ত্র ভেবে লোকশিক্ষার জন্য কর্ম করে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।